নমস্কার, আমরা চন্দননগর প্রবর্তক বিদ্যার্থী ভবনের ছাত্র। আমাদের প্রজেক্টের বিষয় হচ্ছে স্বাস্থ্যকর জীবনশৈলী গ্রহণ, অর্থাৎ হেলদি লাইফস্টাইল অ্যাডাপশন। আমরা চাই আমাদের জীবনটা সুন্দর হোক, তার জন্য আমাদের কিছু সুঅভ্যাস ও সচেতনতা দরকার। কোন কোন বিষয়ে? খাদ্য অভ্যাস, শরীরচর্চা ও পরিষ্কার পরিচ্ছন্নতা। আমরা এখানে একটা খাদ্য পিরামিডের মাধ্যমে আমরা খাদ্য অভ্যাসটি বোঝাবো। আমাদের কোনগুলো খাওয়া উচিত? ডিম, মাছ, মাংস, প্রোটিন জাতীয় খাদ্য। তার চেয়েও বেশি খাওয়া কোনটি উচিত? শাকসবজি, শস্যদানা, তারপর হচ্ছে ফলমূল, এগুলো বেশি করে খাওয়া উচিত। এগুলো থেকে আমরা পাই ভিটামিন এ, বি, ই, বি কমপ্লেক্স এবং খনিজ পদার্থের মধ্যে ক্যালসিয়াম, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক পাওয়া যায়। এর ফলে আমাদের শরীরে স্বাস্থ্য, চোখ, চুল, চর্ম ভালো রাখে এবং শরীরের মধ্যে অক্সিজেন সরবরাহ হয়। আমরা কোনগুলো খাবো না? আমরা খাবো না চিপস, মিষ্টি, তারপর বাইরের মুখরোচক খাদ্যগুলি আমরা খাবো না। এইগুলো আমাদের অল্প দিনের জন্য ভালো লাগলেও কিন্তু পরে আমাদের ক্ষতিকারক প্রভাব ফেলবে। এরপর শরীরচর্চার মধ্যে দেখছো তোমরা এখানে অনেক কটা ছবি দিয়ে বোঝানো হয়েছে যে যোগাসন, তারপর খেলা, সাঁতার কাটা, এসব দিয়ে বোঝানো হয়েছে। আমরা নিয়মিত শরীরচর্চা করলে আমাদের মন ভালো থাকে। আমরা নিয়মিত শরীরচর্চা করলে আমাদের মস্তিষ্ক ভালো রাখে। আমরা নিয়মিত শরীরচর্চা করলে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে। আমরা নিয়মিত শরীরচর্চা করলে আমাদের একজন বৃদ্ধ মানুষকে তরুণ অবস্থায় দেখায়। তারপর পরিষ্কার পরিচ্ছন্নতায় আমরা দেখছি বাড়ির ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা এবং বাড়ির বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা। বাড়ির ভেতরের পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে পুরো ঘরটা পরিষ্কার রাখতে হবে, শৌচালয় পরিষ্কার রাখতে হবে, নিজেকে পরিষ্কার রাখতে হবে, জামা প্যান্ট পরিষ্কার রাখতে হবে। এটা হচ্ছে বাড়ির ভেতরে পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং সচেতনতা, বাড়ির ভেতরে সচেতনতা হচ্ছে সকালবেলা উঠে দাঁত মাজতে হবে, তারপর হাত ধুয়ে খেতে বসতে হবে, তারপর পড়াশোনা করতে হবে, তারপর স্কুল যেতে হবে, এবং এরকম করে এটা হচ্ছে বাড়ির ভেতরে সচেতনতা। বাড়ির বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে গাছ লাগাতে হবে, তারপর বর্জ্য পদার্থ নির্দিষ্ট জায়গায় ফেলতে হবে। এখানে আমরা দুটো ডাস্টবিন দিয়ে বুঝিয়ে দিচ্ছি বর্জ্য পদার্থ কোথায় ফেলতে হবে। তা এটা হচ্ছে বাড়ির বাইরের পরিষ্কার পরিচ্ছন্নতা। এবং বাড়ির বাইরের সচেতনতা হচ্ছে রাস্তা পারার সময় দুদিক দেখে পার হতে হবে এবং জেব্রা ক্রসিং ব্যবহার করতে হবে। রাস্তায় যখন গাড়ি এবং মোটর বাইকে চাপার সময় অবশ্যই সিট বেল্ট এবং মাথায় হেলমেট পরতে হবে। আমরা এই সুঅভ্যাসগুলি ছোটোবেলা থেকেই গ্রহণ করা দরকার, এতে বড়রা আমাদের সাহায্য করবে। মানুষ কি একা একা থাকতে পারে? থাকতে পারে না। সুতরাং এটি একটি পুরো পরিবারের হেলদি লাইফস্টাইল। পুরো পরিবার থেকে একটি রাজ্যের, পুরো রাজ্যের থেকে একটি শহরের, এই পুরো রাজ্যের থেকে একটি শহরের করতে গেলে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। এই জন্য আমরা সবাই উদ্যোগ নেব। নমস্কার। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।